আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এর 5.3.2 এর আমাদের যে গ্রিডটি দেওয়া আছে 68 পৃষ্ঠার 68 পেজের যে গ্রিডটি দেওয়া আছে, আমরা এই গ্রিডটি সম্পর্কে এখন আলোচনা করব। এখানে আমাদের প্রথমে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো দ্য ফলোইং গ্রিড, নিচের গ্রিড গুলো টু রাইট ইউর থটস, তোমার চিন্তা ভাবনাগুলো লিখতে পারো অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের বিন্যাস সম্পর্কে যে তোমার চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা সম্পর্কে তুমি লিখতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। অর্থাৎ আমরা জানি যে আমরা যে প্যাসেজটি পড়েছি উপরে সেখানে 8টি প্যারাগ্রাফ রয়েছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ 8টি প্যারাগ্রাফ লেখা হয়েছে 8টি বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়গুলো এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে বলছে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো আমাদের এখানে লিখতে হবে। আর অর্গানাইজেশন অর্থাৎ বিন্যাস, অর্থাৎ যে জন্য এটি লেখা হয়েছে সেই বিন্যাসগুলো এখানে দেখাতে হবে আমাদেরকে। তো প্রথমে আমাদের জন্য একটা করা আছে, সেটা বলা আছে 1 নম্বর আমাদের বলা আছে যে মেন্টাল হেলথ, মানসিক যে স্বাস্থ্য হ্যাজ বিন, অর্থাৎ তারপরে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, মানে হচ্ছে ওই যে প্রথম যে প্যারাটা দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি এখানে আমরা একটু টেক্সটে যদি যাই তাহলে আমরা কি দেখব, অর্থাৎ খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেক্সটে চলে এসেছি। এখানে আমাদের যেটা বলেছে যে মেন্টাল হেলথ, এটা হচ্ছে 1 নাম্বার প্যারা মানে প্যারাগ্রাফ, এটা হচ্ছে 2 নাম্বার প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্যারাগ্রাফ, তারপরে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্যারাগ্রাফ, এটা হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফ, অর্থাৎ এটার সাথে সম্পর্কিত হচ্ছে এটা পুরোটা মিলেই 5টা। তারপর হচ্ছে এটা 6 নাম্বার প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এটা 7 নাম্বার প্যারাগ্রাফ এবং সর্বশেষ এটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্যারাগ্রাফ। এই ছিল হচ্ছে আমাদের যে টেক্সট, অর্থাৎ টেক্সট এখানে আমাদেরকে অল্প অল্প করে লিখে বুঝিয়েছে যে হচ্ছে প্রথম প্যারাগ্রাফে আমাদের যেটা বলা আছে, অর্থাৎ এখানে এই টোটালটা মিলে আমাদের যে জিনিসটা বলেছে যে 1 নাম্বার প্যারাগ্রাফ দ্বারা আসলে কি বোঝানো হয়, ঠিক ওই জিনিসটার সারসংক্ষেপ রূপে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট এখানে বলা আছে 1 নাম্বার প্যারায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেন্টাল হেলথ হ্যাজ বিন, তারপর ড্যাশ ড্যাশ দেওয়া আছে, বলছে সাইকোলজিক্যাল ওয়েলবিং, অর্থাৎ হচ্ছে মনস্তাত্ত্বিক যে সুস্থতা আছে সেটা। অর্থাৎ 1 নাম্বার প্যারাগ্রাফে যে কথাটা বলেছে সেই ধারণাটা কি, ধারণাটা হচ্ছে পিপল থটস, লোকজনের যে চিন্তাগুলো অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, মানে অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের লোকজনের যে চিন্তা ভাবনা, এবং হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু, এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বলতে আসলে আমরা যেটা বুঝি এই কথাটাই বলছে। একটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা মানসিক স্বাস্থ্য সম্পর্কে, আমাদের চিন্তা ভাবনাটা কি, আরেকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা আসলে কি বুঝি সেটা। আর এখানে অর্গানাইজেশন এসে আমাদের বলছে দ্য রাইটার্স স্টার্টস দ্য টেক্সট, অর্থাৎ লেখক তার টেক্সটটি লেখা শুরু করেছে উইথ দিস আইডিয়া, এই ধারণা দিয়ে লেখক তার লেখাটা শুরু করেছে। তারপরে হচ্ছে 2 নাম্বার টেক্সটে আমাদের বলা আছে এরকম পর্যায়ক্রমিক ভাবে এবং 7 এবং 8 পর্যন্ত আমাদেরকে যেতে হবে এবং প্রত্যেকটা যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফে আমাদের আইডিয়া গুলো এখানে লিখতে হবে এবং এই পাশে অর্গানাইজেশন গুলো লিখতে হবে। আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো এখানে আমরা অলরেডি এক নাম্বার যে আইডিয়াটি আছে সেটা আমরা পড়ে ফেলেছি 1 নাম্বার প্যারাগ্রাফে। তো আমরা এখন 2 নাম্বার প্যারাগ্রাফ থেকে দেখব। 2 নাম্বার প্যারাগ্রাফে আমাদের বলা আছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, প্রভার্টি অর ফ্যামিলি ইস্যু, তারপর দেওয়া আছে। অর্থাৎ পুরো প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এই যে 2 নাম্বার যে প্যারাগ্রাফ আছে, 2 নাম্বার প্যারা থেকে আসলে আমরা কি বুঝতে পারি বা এখানে মূল আইডিয়াটা কি সেটাই আমাদের লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেমস অফ স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে বলা আছে, স্পেশালি বিশেষ করে প্রবলেমস মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে। অর্থাৎ আমাদের 2 নাম্বার প্যারাগ্রাফের মূল আইডিয়াটা হচ্ছে যে শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে বলা আছে এবং বিশেষ করে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যা সে সম্পর্কে বলা আছে। আর আমাদের অর্গানাইজেশনটা হবে হি অর শি, অর্থাৎ যে কোনো স্টুডেন্টস ডেভেলপস দ্য ম্যাটার, এই বিষয়টাকে উন্নত করতে পারে অফ রাইট আপ ফোকাসিং অন হেলথ ইস্যু, অর্থাৎ এই স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয় আছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে যদি সে লিখে তাহলে তার অবস্থার উন্নতি করা সম্ভব। 3 নাম্বার আমাদের যেটা বলেছে 3 নাম্বার প্যারাগ্রাফে সেটা বলছে দিস ইস্যু অ্যাফেক্টস দ্য সাবস্টেন্স অ্যাবিউজ
অ্যান্ড ইভেন সুইসাইড, অর্থাৎ পুরো বাক্যটা দেওয়া আছে এই পর্যন্ত, মাঝখানে ডেটাই দেওয়া আছে। অর্থাৎ 3 নম্বর প্যারাগ্রাফটা, সহজ কথা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফটা বলতে আসলে আমরা যেটা বুঝি। সো 3 নম্বর প্যারাগ্রাফে আমাদের আইডিয়াটা হচ্ছে স্টুডেন্টস মেন্টাল হেলথ ইস্যু, অর্থাৎ 3 নম্বর প্যারাগ্রাফে টোটালটাই নিয়ে কথা বলেছে হচ্ছে মানুষের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে এখানে কথা বলেছে। এবং অর্গানাইজেশনে আমরা বলতে পারি দ্য অথর, লেখক, দেন ফোকাসেস, অর্থাৎ লেখক উল্লেখ করেছে, তুলে ধরেছে অন মোর অ্যানালাইসিস, অধিক সমালোচনা, অধিক বিশ্লেষণ অফ দ্য মেন্টাল ইস্যু, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয় আছে সেই বিষয়ে লেখক অনেক বেশি বিশ্লেষণ করেছে। এবং 4 নাম্বার প্যারাগ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 নাম্বার প্যারাগ্রাফের যে ইউজুয়ালি চিলড্রেন আর ড্যাশ 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 ডিফারেন্টলি দেন আদার্স, এই ছিল হচ্ছে 4 নাম্বার প্যারাগ্রাফ। এবং 4 নাম্বার প্যারাগ্রাফের আইডিয়াটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ কালচারাল ডাইভার্সিটি, অর্থাৎ 4 নাম্বার প্যারাগ্রাফ আমাদের যেটা বলা আছে তার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের সমাজের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন দেশের মধ্যে যে সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা রয়েছে এবং তার উপর ভিত্তি করে শিশুদের মানসিক বিকাশ ঘটে, সেই কথাটা এখানে উল্লেখ করা আছে। আর অর্গানাইজেশনে আমরা দেখতে পাচ্ছি হি অর শি সিক, সে অর্থাৎ শিক্ষার্থীরা অনুসন্ধান করে দ্য সিগনিফিক্যান্স অফ ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার যে গুরুত্ব আছে সেটা তারা সন্ধান করে ইন রেসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার সম্পর্কে, লাইফস্টাইল, জীবনযাত্রা ধরন সম্পর্কে, অ্যান্ড আদার্স ইস্যু, এবং অন্যান্য বিষয় সম্পর্কে তারা এটা খুঁজে বের করার চেষ্টা করে। তো তারপরে পরের নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বারে, 5 নাম্বারে আমাদের বলা আছে সাম 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 স্কুলস হ্যাভস অলরেডি, তারপর হচ্ছে ড্যাশ 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 অ্যান্ড হোয়ার টু সিক হেল্প, অর্থাৎ 5 নাম্বার টেক্সটে আমাদের যেটা বলা আছে আইডিয়াতে সেটা হচ্ছে সাপোর্ট ফর স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি করতে হবে, সাপোর্ট করতে হবে, সহায়তা করতে হবে স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা সংগ্রাম করছে অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে, তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে বা সহায়তা করতে হবে। এটাই ছিল হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফের মূল বক্তব্য। এবং অর্গানাইজেশনে আমরা বলতে পারি হি অর শি, মানে শিক্ষার্থীরা সিক টু হেল্প, তারা সাহায্য অনুসন্ধান করবে সাইকিয়াট্রিক পেশেন্টস, অর্থাৎ মানসিক রোগী অ্যামাং দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীর মধ্যে যে মানসিক রোগী আছে তারা শুধু তাদেরকে কি করবে, অনুসন্ধান করে সাহায্য করবে। তারপরে 6 নাম্বার প্যারাগ্রাফে আমাদের বলা আছে অ্যানাদার ইনিশিয়েটিভ দ্যাটস, তারপরে বলছে স্কুল হ্যাভ আদার্স ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে বলছে সাপোর্ট, অর্থাৎ 6 নাম্বার প্যারাগ্রাফে আমাদের যেটা বলেছে তার আইডিয়াটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইনক্লুডিং টিচিং অ্যাবাউট মেন্টাল হেলথ ইন দ্য একাডেমিক কারিকুলাম, অর্থাৎ এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম শিক্ষকদের এবং হচ্ছে আমাদের যে কারিকুলাম আছে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমের মধ্যে এই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে শিক্ষা দিতে হবে, যাতে করে শিক্ষার্থীরা সচেতন হয়। এই বিষয়টা নিয়ে এখানে কথা বলেছে। এবং সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষকদেরকে ট্রেনিং করতে হবে, যাতে করে তারাও বাচ্চাদেরকে প্রয়োজনের সময় সহায়তা করতে পারে। সো এই ছিল হচ্ছে আইডিয়া। এবং অর্গানাইজেশনে হি অর শি ওয়ান্টস টু মেক স্টুডেন্টস, অর্থাৎ সে চেয়েছে ছাত্রছাত্রীদের অ্যাওয়ার, সচেতন করতে অ্যাবাউট মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক স্বাস্থ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করাই ছিল এখানকার উদ্দেশ্য। তারপরে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অলসো আর সোসাইটি মাস্ট ব্রেক, অর্থাৎ সোসাইটি মাস্ট ব্রেক এর পর ড্যাশ 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 মেন্টাল হেলথ ইস্যু, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, অর্থাৎ 7 নাম্বার প্যারার এখানে আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে দা নিড অফ রিমুভিং স্টিগমা, অর্থাৎ আমাদের যেটা দূর করতে হবে সেটা হচ্ছে কলঙ্ক দূর করতে হবে অ্যাবাউট মেন্টাল ইলনেস, মানসিক যে অসুস্থতা ইন দা সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে যে মানসিক অসুস্থতা রয়েছে, মানসিক সমস্যাগুলো রয়েছে, এই মানসিক সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে বিভিন্ন উপায় অবলম্বন করে। এটাই হচ্ছে, এবং সেই উপায়গুলো আমাদের এখানে দেওয়া আছে, সেটাই ছিল মূল বক্তব্য। আর এই পাশে আমরা অর্গানাইজেশনে পাচ্ছি হচ্ছে শি ইন্টেন্স, হি অর শি ইন্টেন্স, অর্থাৎ সে অথবা তার, এটা হচ্ছে ইচ্ছা, আগ্রহ, টু সেভ দ্য মেন্টালি সিক পিপল, অর্থাৎ যারা মানসিকভাবে অসুস্থ লোক তাদেরকে সেভ করা ইন দ্য সোসাইটি, সমাজে, অর্থাৎ সমাজে যে সমস্ত মানুষ মানসিকভাবে অসুস্থ তাদেরকে সেভ করাই হচ্ছে এখানকার উদ্দেশ্য। এবং 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন কনক্লুশন, অর্থাৎ উপসংহারে স্কুল ইম্প্যাক্ট দ্য লিভস,
অর্থাৎ স্কুল ইম্প্যাক্টস, তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে বলছে লিভস অফ দেয়ার স্টুডেন্টস। 8 নাম্বার যে প্যারাগ্রাফ আছে তার মূল বক্তব্য হচ্ছে রোল অফ এডুকেশন ফর ক্রিয়েটিং এ সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট। অর্থাৎ শিক্ষার যে নিয়ম আছে, নিয়মগুলো আছে বা মূল উদ্দেশ্য, মূল ভূমিকা বা গুরুত্ব, সেটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে একটি নিরাপদ এবং হচ্ছে সাপোর্টিভ পরিবেশ শিক্ষার্থীদের জন্য, যাতে করে তারা সহজে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে। এবং এটার অর্গানাইজেশন হচ্ছে দ্য রাইটার্স কনক্লুড দ্য ইজি উইথ অ্যান্ড এমফেসাইজ, অর্থাৎ সহজভাবে সে জোর দিয়েছে অন দ্য সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য ফর স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য, উইথ দ্য নেসেসিটি অফ এডুকেশন ইন দিস রেসপেক্ট, এবং প্রয়োজনীয় যে শিক্ষা এই সম্পর্কিত বিষয়গুলোর উপর লেখক এখানে জোর দিয়েছে। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।